বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, চলে এলাম পিঠে পুলি নিয়ে। তো দেখো, এখানে আমি কুলি পিঠে বানাচ্ছি। তো এটা আমি বানাচ্ছি ময়দা দিয়ে, খুব ময়াম দিয়ে, খুব সুন্দর করে একটা মাখা আছে। তো মাখাটা তোমাদের দেখাইনি, একটু সাদা তেল চিনি দিয়ে খুব সুন্দর করে ময়াম দিয়ে মেখেছি। দেখতে পাচ্ছ কত সফট। আর এদিকে আছে গুড়, পাটারি গুড় খেজুরে। এদিকে আছে মাখা সন্দেশ, আমি মাখা সন্দেশ দিয়েই বানাচ্ছি সব। আর এদিকে আছে দুধ। তো বন্ধুরা, এটা আমি করব পাটিসাপটা। ওর জন্য আমি নিয়ে নিলাম দুধ, উষ্ণ দুধ, আর নিয়ে নিলাম চালের গুঁড়ি, আর নিয়ে নিলাম ময়দা পরিমাণ মতো নিয়ে নিলাম, যেটুকুনো দুধ। আর নিয়ে নেব বন্ধুরা পরিমাণ মতো চিনি। এই ব্যাটারটাকে খুব সুন্দর করে মিলাতে হবে এবার। তো মিলিয়ে পরে আসছি বন্ধুরা, পড়ে যাচ্ছে। তো বন্ধুরা, আমি এটা বেশ সুন্দর করে গুলে নিয়েছি ব্যাটারটা। তো এই পর্যায়ে রেখেছি গাঢ়ত্বটা, এই যে দেখো, দেখতেই পারছো। এর মধ্যে আমি কিছুই দিইনি, শুধু দুধ আর চিনি, আর এক বাটি চালের গুঁড়ো, এক বাটি ময়দা। তো এটা দিয়ে আমি পাটিসাপটা বানাবো। আর এদিকে আমি দুধ পুলি বানাবো। পুলিগুলো বেশি ভালো হচ্ছে না অবশ্য, বেকাতারা হচ্ছে। যাই হোক, দুধের মধ্যে ভিজালে ভালো লাগবে। আর বন্ধুরা, মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল সকল বন্ধুদের। তো তোমরাও এনজয় করো, তোমরাও পিঠে খাও, আর চলে আসো আমাদের বাড়ি পিঠে খেতে। আজকে আমি দুই রকমই বানাবো বন্ধুরা, আর পরে বানাবো, সেটাও শেয়ার করব। তো বন্ধুরা দেখো, পুলিগুলো আমি বানিয়ে নিয়েছি। তো বেকাতারা হয়েছে অবশ্য। আর এদিকে দুধটা আমি দুধে গুলে নেব আগে। আর এদিকে দুধ জাল হচ্ছে, দেখো বন্ধুরা, একবার জাল হয়েছে, অনেক সর পড়েছে। আবার একটু জাল দিচ্ছি, কারণ পুলিগুলো দেব। আর পুলিগুলোর ওপরে একটু চালের গুঁড়ো ছিটিয়ে দিয়েছি, এই কারণে একটার সঙ্গে একটা লেগে না যায়। তো বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো। আর গুড়টা আমি একটু গরম দুধে গুলে নিচ্ছি। তো তোমরা সাথে থাকো বন্ধুরা, দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, দুধটা জাল উঠে গেছে ভালো। এবার আমি একটা একটা করে পুলি পিঠেগুলো ছেড়ে দেব। তো ছাড়তে থাকি বন্ধুরা, পরে আবার আসছি, দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, খুব সুন্দর জাল উঠে গেছে, পিঠেগুলো সেদ্ধ হয়ে গেছে, এই দেখো। তো এই পর্যায়ে আমি দিয়ে দেব গুলে রাখা খেজুরে গুড়টা। দেখেছো, একদম পিঠেগুলো হয়ে গেছে। তো গুড়টা গলা পর্যন্ত আর একটু রাখবো। হয়ে গেল আমার দুধ পুলি। এবার পাটিসাপটা বানানোর পালা বন্ধুরা। বন্ধুরা, এদিকে আমার পুলি পিঠে এদিকে বসিয়ে দিয়েছি, আর একটু জাল হচ্ছে, হোক। আর এদিকে আমি তাওয়া বসিয়ে দিয়েছি। তো পাটিসাপটাগুলো এবার করে নেব বন্ধুরা। তা একটু তেল মেখে নিয়েছি। ছোট ছোট একটু বানাবো বন্ধুরা। দিয়ে দেবো পুরটা। এই অবস্থাতেই আমি ফোল্ড করব।
ক্যামেরা দেখে দেখে বানাচ্ছি তো বন্ধুরা। এই দেখো একটা হয়ে গেল। তো এইভাবে বানিয়ে নেব বন্ধুরা। তো বন্ধুরা আর একটা বানানো তোমাদের দেখাচ্ছি। তো পুরটা এবার দিয়ে দেব। তো এটা মাখা সন্দেশ আমি এইভাবে রেডি করে করে রেখেছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর কি। দেখেছো বন্ধুরা কি সুন্দর হয়ে যাচ্ছে। তো এইভাবে বাকিগুলো আমি বানিয়ে নেব। তোমরা সাথে থাকো বন্ধুরা, দেখতে থাকো বন্ধুরা। দেখো পাটিসাপটা এই কটা হয়েছে। তো খুব সুন্দর হয়েছে পাটিসাপটাগুলো, দেখো এই দেখো। আর এদিকে দুধ পুলিটা দেখো কত সুন্দর হয়েছে, কালারটাও সুন্দর এসছে। তো রাতে খেলে ভালো লাগবে না, এটা সকালে খেলে ভালো লাগবে। দেখো কত সুন্দর গাঢ়ত্বটাও এসছে। দুধটা আমি খুব জাল দিয়েছি, 2 লিটার দুধ আমি জাল দিয়ে দিয়ে একদম শুকিয়ে ফেলেছিলাম। তো বেশি না অল্পই বানিয়েছি, দেখো বন্ধুরা দেখতেই তো পারছো। তো আমাদের খাওয়ার মানুষ কম। তো বন্ধুরা কেমন হয়েছে দুধ পুলি আর পাটিসাপটা অবশ্যই জানিও। তো ভিডিওটা আর বড় করব না। সকল বন্ধুদের মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে, ভালোবাসা জানিয়ে এখানে ভিডিওটা সমাপ্ত করছি। বাই, টাটা, গুড নাইট।